এটা কি জিনিস? ফেসিয়াল? ফেসিয়াল ফেসিয়াল। গুড। আর কি আছে? ত্বক ফর্সা করার জন্য বিভিন্ন প্রসাধনী ব্যবহার করছেন, বিশেষ করে অনলাইনে চটকদারি বিজ্ঞাপন দেখে যারা হুমড়ি খেয়ে পড়ছেন। ভিডিওটি আজকে তাদের জন্য। বিশ্বের নামি দামি পণ্য হচ্ছে এখানে। রাজধানীর চকবাজারে প্রকাশ্যেই ভেজাল প্রসাধনী তৈরি ও বিক্রি চলছে। দেশীয় ব্র্যান্ডের পাশাপাশি বিশ্বের নামি দামি ব্র্যান্ডের পণ্য তৈরি করছে ভেজালকারীরা। আমি এই মুহূর্তে মোগলটলি এলাকার একটি বহুতল ভবনের বাথরুমের মধ্যে যে জিনিস দেখতে পাচ্ছি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি। শুধুমাত্র সচেতনতা করার লক্ষ্যে বাথরুমে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের প্রসাধনী, বিউটি ক্রিম সহ ফেস ওয়াশ। বাথরুমে এই ধরনের প্রসাধনী কেন তৈরি করা হচ্ছে এক প্রশ্নের জবাবে মালিক অকপটে স্বীকার করেন, প্রকাশ্য দিবালোকে আমরা সবাইকে ম্যানেজ করে এই ধরনের কারখানাগুলো চালাচ্ছি, তবে সময় এবং দিনের আলোতে কাজ করতে গেলে মাঝে মধ্যে আমাদের ঝামেলায় পড়তে হয়। তাই ঝামেলা এড়ানোর লক্ষ্যে বাথরুমের মধ্যে এ ধরনের পণ্য তৈরি করছে এবং ভোর হওয়ার আগেই এ ধরনের পণ্য আমরা চকবাজারে ছড়িয়ে দিচ্ছি। নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র কারিগর জানিয়েছেন, বিভিন্ন টেলিভিশনে যে সমস্ত পণ্যের বিজ্ঞাপন প্রচারিত হয় সেগুলোই মূলত নকল হচ্ছে এবং প্রসাধনীগুলোর মধ্যে রয়েছে শ্যাম্পু, কোল্ড ক্রিম, বডি স্প্রে, ত্বক উজ্জ্বল ফর্সাকারী ক্রিম, স্নো পাউডার, সাবান, শেভিং ক্রিম, নেইল পলিশ, লিপস্টিক, মেহেদি, লোশন সহ শতাধিক পণ্য। তবে এখানে একটা ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করছি, সেটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন যে কুমারিকার স্টিকার এখানে আমার হাতে রয়েছে। এছাড়া অন্যান্য ব্র্যান্ডের প্যাকেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন ধরনের বেস, কেমিক্যাল, লোশন ও ভ্যাসলিনের মাধ্যমে পারফিউম দিয়ে এ ধরনের প্রসাধনীগুলো তৈরি করছেন। বাথরুমের মধ্যে এ ধরনের একটি প্রসাধনীর তৈরি কারখানা আছে, সেটা কখনোই সাধারণ মানুষ মনে আসবে না। তবে এই জিনিসটা দেখে কিন্তু অবশ্যই চোখ কপালে উঠে যাওয়ার মতো একটা অবস্থা, কারণ প্রসাধনীগুলো অবশ্যই দাম দিয়ে বিভিন্ন অনলাইনের মাধ্যমে অবশ্য অথবা বিপণী বিতানগুলো থেকে আমাদের মা বোনেরা সংগ্রহ করে থাকেন, কিন্তু এ ধরনের ভয়ঙ্কর বিষয়গুলো অবশ্যই আমাদের আরো সচেতন এবং দায়িত্ববান হওয়া জরুরি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সয়াবিন তেল, লোশন, ভ্যাসলিন এবং কেমিক্যাল ও পারফিউম মিক্সড করে এ ধরনের প্রসাধনী তারা তৈরি করছেন। বাথরুমের মধ্যে এই ধরনের একটি প্রসাধনী তৈরির কারখানা, এটা কখনোই আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। তবে নির্ভরযোগ্য সূত্রে বারবারই আমাকে বলেছিলেন যে নবম তলার এই বাথরুমের মধ্যে দীর্ঘদিন যাবৎ এ ধরনের প্রসাধনী তারা তৈরি করছেন এবং সকাল 9টার মধ্যে আবার চকবাজার সহ বিভিন্ন স্পটে তারা ছড়িয়ে দিচ্ছেন। তাই আজকে বাধ্য হয়ে কোন রকম সময় সুযোগ না নিয়ে এক প্রকার ঝুঁকি নিয়ে এই ধরনের একটা প্রতিষ্ঠানে আমরা ঢুকে গেলাম। তবে তাদের কিন্তু বারবার আমাকে বলেছে যে লাইভ করা যাবে না, একটু ফুটেজ সংগ্রহ